আপনারা দেখছেন নিউজ তৎকাল 24, সময়ের সাথে খবরের সাথে আপনাদের পাশে নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এ স্বাগত। আপনাদের সাথে আমি ত্রিশাগ্নি। দেখে নেব দেশের মধ্যে ঘটে যাওয়া আজকের দিনের সেরা 10টি উল্লেখযোগ্য সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কার্গিল বিজয় দিবসে দেশের বীর শহীদ ও সাহসী সেনাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি বলেছেন, দেশের জন্য তাদের সর্বোচ্চ আত্মত্যাগ প্রতিটি ভারতবাসীর হৃদয় গর্বে ভরিয়ে দেয়। মন কি বাতে প্রধানমন্ত্রী। মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় বিজ্ঞানী ও প্রকৌশলীদের প্রশংসা করে বলেন, তাদের সম্মিলিত প্রচেষ্টায় দেশ প্রতিরক্ষা উৎপাদন ও মহাকাশ গবেষণায় নতুন উচ্চতায় পৌঁছেছে। ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে অগ্রগতি কেন্দ্র জানিয়েছে। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে আলোচনা এগিয়ে চলেছে। আসামে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়েছে। 7 লক্ষেরও বেশি মানুষ এখনো ক্ষতিগ্রস্ত। পরিস্থিতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী। মহারাষ্ট্র টেট প্রশ্ন ফাঁসের মূল অভিযুক্ত গ্রেপ্তার। দীর্ঘ অনুসন্ধানের পর বিহার থেকে মহারাষ্ট্র টেট প্রশ্ন ফাঁস মামলার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী শিক্ষা মন্ত্রকের দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি এর পাশাপাশি ভোক্তা বিষয়ক, খাদ্য, গণবন্টন এবং নবায়নযোগ্য পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের দায়িত্ব বহাল রাখবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2026 সালের বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ের জন্য অনাহত সিংকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। গ্লাসগো কমনওয়েলথ গেমসের পুরুষদের 60 কেজি ভারোত্তোলনে ভারতের চানাম্বাম ঋষিকান্ত সিং রৌপ্য পদক জিতেছেন। স্ন্যাচ বিভাগে তিনি নতুন কমনওয়েলথ গেমস রেকর্ডও গড়েছেন। আজ গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের তারকা ভারোত্তোলক মীরাবাই চানুর উপর বিশেষ নজর থাকবে। পাশাপাশি বক্সিং, সাঁতার ও জিমন্যাস্টিক্সেও ভারতীয় খেলোয়াড়রা অংশ নেবেন। কলকাতা ডার্বিতে ইস্ট বেঙ্গলকে 1-0 গোলে হারিয়ে ডুরান্ড কাপ অভিযান শুরু করেছেন মোহনবাগান সুপার জায়ান্ট। জয়ের একমাত্র গোলটি করেন শাহাল আব্দুল সামাদ। এই ছিল আজকের দিনে দেশের মধ্যে ঘটে যাওয়া সেরা 10টি উল্লেখযোগ্য সংবাদ। নতুন খবর ও আপডেট নিয়ে আবারও ফিরে আসবো নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।